আল্লাহ বলেছেন মুসা নবী আসো আসো, তুমি তুর পাহাড়ে চলে আসো, তোর পাহাড়ে চলে আসবা, তোমার সাথে আমি আল্লাহ তাআলা কথা বলা শুরু করব। সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ বলেছেন আমার পেয়ারা নবী মুসা আলাইহিস সালাম, সে আমার সাথে কথা বলেছে, আমার সাথে সরাসরি কানেকশন শুরু করেছে। এই জন্য আমার পয়গম্বর মুসা নবী তিনি হলেন কাল্লাম আল্লাহ, তিনি আল্লাহর সাথে সরাসরি তুর পাহাড়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন সময় আমাদের নবী পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে আমার আল্লাহ তাআলার কথা বলার ইচ্ছে পোষণ হয়েছে, তখন বলেন নাই আমার পেয়ারা নবী তুর পাহাড়ে আসো। তখন আমাদের নবীকে আল্লাহ বলেন নাই উহুদ পাহাড়ে চলে আসো, বলেছেন নাকি? বলেন নাই। আমাদের পেয়ারা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার পেয়ারা রাসূল আসো আসো, তুমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা জামান লা মাকান পাড়ি দিয়ে একেবারে আমি আল্লাহ পাকের মহান আরশে আজিমের সন্নিকটে তুমি চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একবারে নিকটবর্তী জায়গায় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটি তীর এবং ধনুক আমাদের পেয়ারা নবীকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের একেবারে সন্নিকটে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর ধনুকের যতটুকু দূরত্ব থাকে এতটুকু ডিসটেন্স, এতটুকু দূরত্ব পর্যায়ে নবীজিকে আল্লাহ তাআলা ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানাহু, আমি আল্লাহ তাআলা এই যে ঘটনাকে ঘটাইলাম এটা সাধারণ কোনো ঘটনা নয়। সুবহানা মানে হলো আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই শব্দটা আমরা কখন পড়ি? যখন আল্লাহ পাকের একত্ববাদের বর্ণনা করা হয়, যখন আল্লাহ পাকের উলুহিয়ত বর্ণনা করা হয়, মহান আল্লাহর ক্ষমতা নিয়ে যখন আলোচনা করা হয়, তখন সময় আমরা সুবহানাল্লাহ পড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি, আমি আল্লাহ তাআলা আমার বান্দা আমার বন্ধু মুহাম্মদ নবীকে যখন সময় দাওয়াত করে দিলাম, এই ঘটনাটা সফর শুরু হয়েছে, ভ্রমণ শুরু হয়েছে। আল্লাহ তাআলা ঘটনাটা বর্ণনা করার শুরুতেই আল্লাহ বলেছেন সুবহানা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন সুবহানা। মহাপবিত্রময় পবিত্রময় সেই আল্লাহ আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তাআলা তার বান্দাকে তার বন্ধুকে আল্লাহ তাআলা সফর করিয়েছেন। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, এই সফরটা রাত্রি বেলায় হয়েছে। সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে সফরটা শুরু হয়েছে। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকদ্দাস পর্যন্ত, ফিলিস্তিনের সেই হোলি ল্যান্ড পবিত্র ভূমি, জেরুজালেমের পবিত্র ভূমি, ফিলিস্তিনের সেই বাইতুল মুকদ্দাস আল আকসা মসজিদ পর্যন্ত আমাদের নবী আমাদের পেয়ারা হাবিব মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, এটা হলো নিকটবর্তী জায়গায়, অর্থাৎ ভূমিতত্ত্ব, এটা মাটির দিক দিয়ে পৃথিবীর ভূমণ্ডল এই জায়গা দিয়ে সফর হয়েছে। এটাকে মেরাজ বলে না, এটাকে বলে আসরা। এটাকে কি বলে? আসরা। এটাকে বলে ট্রাভেলিং, এটাকে বলে ট্যুর। এটা হচ্ছে সফর, এটা মেরাজ নয়। মেরাজ হচ্ছে ওই বাইতুল মুকদ্দাস থেকে যখন নবীজি আসমান দিয়ে বাইতুল মুকদ্দাস থেকে যখন সময় পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ পথে রওনা হয়েছেন, এটাকে বলা হয় মেরাজ, ঊর্ধ্বগমন। এটা বুরাকের মাধ্যমে হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কিরাম, সম্মানিত পেয়ারে হাজিরিন, আমাদের নবী পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসার মধ্যে নিয়ে আসছেন। এবার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
এবার পৃথিবীর ভূতত্ত্ব দিয়ে নয়, ভূমণ্ডল দিয়ে নয়, এবার আকাশ পথে যাতায়াত করতে হবে। সুবহানাল্লাহ। আকাশ পথে যাতায়াত করতে হবে। শুধুমাত্র প্রথম আসমান, দ্বিতীয় আসমান নয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ক্বালা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরিল ওয়া লাহু 600 জানাহিন كل واحد منها قد سد الأفق يسقط من جناح من التهاويل والدر والياقوت والله أعلم به। আমাদের পেয়ারা নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা রয়েছে, রওয়ায়াত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় চলে গেছেন, সিদরাতুল মুনতাহায় এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছেন, ওয়ালাহু 600 জানাহিন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাকা গলি আমাদের পেয়ারা নবী দেখেছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের 600 ডানা পাঙ্কা গলি আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ চোখে তিনি দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন کرام, হাদিসের মধ্যে আসছে, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وآله وسلم رفعت إلى السدرة فإذا 4 أنهار نهران ظاهران ونهران باطنان فأما الظاهر إلى الليل والغرات। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুক পর্যন্ত তিনি যাতায়াত করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, সিদরাতুল মুনতাহা আমার পেয়ারা হাবিবের চোখের সম্মুখে তুলে ধরা হলো। আমাদের পেয়ারা নবী তখন সময় নিজের চোখে দেখেছেন সেখানে মধ্যে 4 ধরনের নহর আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। 4 ধরনের নহর, 2টা নহর হলো জাহিরি প্রকাশ্য নহর, এমন 2টি নহর প্রকাশ্য নহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন। আবার 3টি পেয়ালা, আবার 2টি নহর হলো সেগুলো হচ্ছে বাতিনি নহর, সেগুলো লুকায়িত ছিল। এই 2টি নহর প্রকাশ্য 2টি নহর আমাদের পেয়ারা নবীর সম্মুখে এমন আমিন নবীজির সামনে এমন পেয়ালা, 3 ধরনের পেয়ালা, 3 ধরনের পাত্র নবীজির সামনে নিয়ে এসেছেন। একটা হলো দুধের পাত্র, দুধের পেয়ালা, আরেকটা হলো শরাবের পেয়ালা, আরেকটা হলো মধুর পেয়ালা। সুবহানাল্লাহ। মানে 3টা অপশনস, দেয়ার আর 3 অপশনস দেয়ার। নবীজির সম্মুখে 3 ধরনের অপশন নিয়ে আসা হলো। একটা পাত্রের মধ্যে ছিল দুধের পেয়ালা, দুধের পাত্র, আরেকটা পাত্রের মধ্যে ছিল মধুর পাত্র, আরেকটা পাত্রের মধ্যে শরাবের পাত্র সেখানের মধ্যে উল্লেখ ছিল। আমাদের নবীকে নির্দেশ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, as your wish, আপনার জন্য ইচ্ছা পোষণ করা হলো, আপনার কাছে এই সিদ্ধান্ত দেওয়া হলো, আপনি এই 3টি পাত্রের মধ্যে যে কোনো একটি আপনি নির্বাচন করবেন, আপনি যে কোনো একটা পছন্দ করে নেবেন। নবীজি বললেন, আমি দুধের পেয়ালাটা ফাখাযতুল্লাযী ফীহিল লাবানা, আমি দুধের পেয়ালাটা গ্রহণ করে নিলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই দুধের মধ্যে, পৃথিবীর মধ্যে মানব মণ্ডলী যখন গাভীর দুধ পান করবে, মানব মণ্ডলী যখন মানুষের সুস্বাস্থ্যের জন্য মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, আদর্শ খাবার হিসেবে দুধকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের পেয়ারা নবীর পছন্দনীয় দুধকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ। শুধু তাই নয়, হাউজে কাউসারের সন্ধান, হাউজে কাউসার পর্যন্ত আমাদের পেয়ারা নবী নিজ চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক তিনি রওয়ায়াত করেছেন, যখন সময় আল্লাহর পেয়ারা হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ভ্রমণ করাইলেন,
জান্নাত ভ্রমণ, জান্নাতের দৃশ্যগুলি নবীজি যখন নিজের চোখে অবলোকন করলেন, সেখানের মধ্যে এমন এক ঝর্ণা তিনি দেখেছেন। সেই ঝর্ণার মধ্যে একটা প্রান্তে মুক্তার মতো গম্বুজ, মুক্তার আকৃতি দিয়ে গম্বুজ তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি প্রান্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরিলকে বললেন, হে আমার ভাই জিবরিল, এই যে প্রান্তটা দেখা যায় মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, হে আমার ভাই জিবরিল, এত সুন্দর একটি ঝর্ণা, এমন সুন্দর একটি জায়গা দেখা যায়, এটার নাম কি? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযাল কাউসার আল্লাযী আ'তাকা রাব্বুকা ফাইযা তিবতুহু। হে আমার প্রিয় হাবিব, এটা হলো হাউজে কাউসার, এটা আপনার রব আপনাকে দান করেছেন। আল্লাযী আ'তা রাব্বুকা, আপনার রব আপনাকে এটা উপহার হিসেবে, গিফট হিসেবে নসিব করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা আল কাউসার নামে সূরা একটা আছে না নাই? এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার নসিব করেছি, কাউসার দান করেছি।